স্কুল ভর্তি স্টুডেন্ট আর সেই ছাত্রদের সামনে স্কুল চলাকালীন শিক্ষকদের মধ্যে বচসা। তারপরেই চলল কিল চর খুশি। অসুস্থ হয়ে হাসপাতালে ছুটতে হলো প্রধান শিক্ষককে। আর এই হাতাহাতির ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। স্কুলের শিক্ষকদের এই আচরণে সকলেই ছিছি করছেন। ঘাড়ে পায়ে চোট লেগেছে প্রধান শিক্ষকের। জিজ্ঞাসাবাদের জন্য স্কুলের ওই শিক্ষক শিক্ষিকাকে আটক করা হয়েছে। পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের আউরিয়া চারুচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার স্কুল ছুটির আগে প্রধান শিক্ষক তাপস ঘোষের সঙ্গে এক শিক্ষক ও এক শিক্ষিকার ছুটি অনুমোদন নিয়ে বচসা শুরু হয়। দেখুন সেই ভিডিও। এই বচসা মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে পরিণত হয়। স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। দেখা যায়, বচসা চলাকালীন এক শিক্ষক প্রধান শিক্ষকের মোবাইল কেড়ে নিয়ে চলে যাচ্ছেন। পিছন পিছন দৌড়াচ্ছেন প্রধান শিক্ষক। শিক্ষকদের চিৎকারে ছাত্রদের মধ্যেও হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরা। পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। এর আগে মিড ডে মিল নিয়ে স্কুলের সহকারী কয়েকজন শিক্ষক ও ছাত্ররা প্রধান শিক্ষককে চোর বলে সম্বোধন করেছিল। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের অন্যান্য শিক্ষকদের একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় অসুস্থ হয়ে কাটোয়া হাসপাতালে ভর্তি হন প্রধান শিক্ষক। তিনি জানাচ্ছেন যে ছুটি অনুমোদন নিয়ে বচসা শুরু হয়। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন সহ শিক্ষকরা। আচমকাই তার ফোন কেড়ে নেয়। বাধা দিতে গেলে তার গায়ে হাত তোলা হয়। প্রধান শিক্ষকের দাবি, কর্মী ও পড়ুয়াদের সামনেই শিক্ষক শিক্ষিকারা চর, কিল ইত্যাদি মারেন। প্রাণে মারার হুমকি দিয়েছেন। এই নিয়ে প্রধান শিক্ষক তাপস ঘোষের কথা শোনাবো আপনাদের। পরেশ দত্ত, গোপাল বিশ্বাস এবং অমৃতা ব্যানার্জি, সৌম্যব্রত দে, এদের চারজনের সই করার একটা দরখাস্ত প্রথমে সৌম্যব্রত দে দিতে আসে। তারপরে আসেন ওই দরখাস্তটাই আবার কিছুটা রেকটিফিকেশন বা কিছু যাই হোক ওনারা গেছেন, আমি সম্পূর্ণ দেখিও নি। তারপরে ওখানে আসেন গোপাল বিশ্বাস। গোপাল বিশ্বাস আসার পরে ওনার আমাকে দিতে আসেন, আমি সেখানে নোটপত্র লিখে দিই। আমার কাছে অনেক কিছু উনি জানতে চান, আমাকেই ওই ফিরত করেন। আমি ওই তারিখে কেন দেরি করে এসেছি এইসব বলে আমি তার যথাযথ উত্তর সহকারে ওনার দরখাস্ত রিসিভ করি। তারপরে কিছুক্ষণ পর ওই 1:30টা টিফিনের পর আমার চেম্বারে এসে কদর্য ভাষায় যা খুশি ওই গোপাল, অমৃতা ব্যানার্জি, গোপাল বিশ্বাস এবং পরেশ দত্ত, এই তিনজন আসেন। আমি তারপর আমার চেম্বার থেকে অফিসের দিকে যাই, সেখানে মুড়ি কৌটো খুলে বসে, সেখানেও আমাকে চোর, মুড়িগুলো খেয়েছে, এইসব বিভিন্ন অকথ্য কদর্য ভাষায় গালাগাল দেয়। তারপরে আমি পিছন ঘুরে তাকিয়ে থাকলে তখন আমার কানের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কে করলো? পরেশ দত্ত।
এবং অমৃতা ব্যানার্জি আমার ফোনটা কেড়ে নিয়ে চলে যায়। তারপরে স্টাফ রুমের দিকে এবং সেখান থেকে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করে দেওয়া হয় এবং স্টাফ রুমের স্টাফেদের সামনে, ছাত্রছাত্রীদের সামনে তারা দরজা খোলা ছিল দেখেছে। আমাকে বিশেষত দুজন মারধর করেন, সেখানে অমৃতা ব্যানার্জি এবং পরেশ দত্ত। আমাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়, এমনকি শ্লীলতাহানির কেস দেবো বলেও এইভাবে শাসানোও হয়। আর কিছুক্ষণ পরে আবার আমার মোবাইলটা ফেরত দিয়ে যায়, তখন সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমার ডিলিট হয়ে যায়। আপনাকে যে মেরেছে স্কুলের সিসি ক্যামেরা আছে? সেইখানে সেই স্টাফ রুমে কোনো সিসি ক্যামেরা নেই, সেটা ছাত্ররা দেখেছে, কিছু স্টাফও ছিল তারাও দেখেছে। তারপরে অভিভাবকরা কেন? অভিভাবকরা কি করে, আমার তো কোনো কন্ট্যাক্ট নাম্বারই সব ডিলিট, আমি কাউকে কিছু, ছাত্ররা নিজেরাই দেখে নিজেরাই গিয়ে তার অভিভাবকদের গিয়ে বলে, ছুটে স্কুল থেকে বেরিয়ে গিয়ে। তারপরে অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররা স্কুলে জড়ো হয় এবং আমি তালাবন্দি গৃহবন্দী অবস্থায় থাকি। সেখানে কি ঘটনা ঘটেছে তারপর আর আপনাকে কি অভিভাবকরা গৃহবন্দী করে? না, অন্যরা আরেকজন মাস্টারমশাইকেও মারধর করেন, তিনিও তখন তার সেবা শুশ্রূষা এবং পুলিশ গিয়ে কি আমাকেও ওনারা আটকে রেখেছিলেন, বেরোতে দেবেন না, আমরা যা করার করব। পুলিশ গিয়ে কি করেছেন আমি দেখিনি। আপনি কি থানায় অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো। এই ধরনের ঘটনা এই যে কতবার, এর আগেও আমাকে অনেকভাবে হ্যাকেল করেছে, সেটা ডিপার্টমেন্টকে জানিয়েছি। চোর বিভিন্ন সব সময় এইভাবে উত্তপ্ত করে। তার বিভিন্ন ফুটেজ আমার কাছে স্কুলের সিসিটিভি ক্যামেরা দেখলেই পাওয়া যাবে, যেগুলো কতটা একটা শিক্ষাক্ষেত্রে শিক্ষকরা নোংরা চরিত্রের হতে পারে এবং এই সমস্ত শিক্ষক কী করে যে শিক্ষার আগ্রায় আসে, এটা তো আমার কাছে কি স্কুলে তালা দিয়ে রাখা হয়? এর আগেও অ্যাটেন্ডেন্স রেজিস্টার চুরি হয়েছে, রেজুলেশন বুক চুরি করে নিয়েছে, বহু ঘটনা। সিসিটিভি হওয়ার পর তার আগেও আমাকে চোর বলে বলেছে 2023 সালে, তখন সিসিটিভি ছিল না বলে কিছু কমিটি নিতে পারেনি, এটাও এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। তা সর্বদাই মানুষকে উত্তপ্ত করা, আজে বাজে ভাষায় কথা বলা, আমাদের যে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যদি তার লেখনীগুলো পড়া হয়। কিন্তু তোমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে ওই ওনাদেরকে মারা এবং ওই যে অমৃতা ম্যাডাম উনি শ্লীলতাহানির অভিযোগ করছে। উনি কি করেছেন আমি তো গৃহবন্দী, আমি তো কিছুই জানি না। স্কুলে আমার ঘরের মধ্যে আমাকে বন্দি করে রেখে দিয়েছে, আমি কি ঘটনা ঘটেছে সেটা আমার তো কোনো কিছু জানা নেই। প্রথমে সৌমব্রত দিয়ে দিতে আসে, তার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।